গেল কয়েক বছর ধরে ৬% জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। বেসরকারি খাতের দ্রুত বিকাশ এক্ষেত্রে ভূমিকা রেখেছে সবচেয়ে বেশি। দেশের মোট চাকুরিজীবীর ২.৫% সরকারি কর্মকর্তা কর্মচারী, বাকিরা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তবে বাজারে নিত্যপণ্যের দাম বাড়লে তার প্রভাব পড়ে সবার ক্ষেত্রেই। সরকারি চাকুরিজীবীদের নতুন পে স্কেল কার্যকর হওয়ায় সে আশঙ্কায় আছেন অনেকে। সরকারি পে স্কেল ঘোষণা করা হয়েছে, এটা ডবল হচ্ছে, এরা ব্যবসায়ীরা তো আরো দ্বিগুণ, আরো এইটারও এফেক্ট পড়বে আর কি। এখন যা দাম আছে তার চেয়ে আরো বাড়বে। মাল গাবতলি হাটের থেকে কিনছি, মানে ৩০০ ৩৫০ টাকা পড়ছে, এখন একটু বেশি পড়ে, এখন ৩৮০ টাকা কেনা পড়ে, দাম দিনের দিন খালি একটু বাড়তে আছে। ঈদের পর বন্যা, নিত্যপণ্যের দাম এমনিতেই বেড়েছে। তবে পরিসংখ্যান ব্যুরো বলছে ভিন্ন কথা। তাদের হিসেবে মূল্যস্ফীতি কমেছে জুলাইয়ের তুলনায় আগস্টে। পণ্যের সরবরাহ ভালো থাকায় তা সম্ভব হয়েছে বলছেন ব্যবসায়ী নেতারা। তবে নতুন পে স্কেলের অর্থ জোগাড়ে ব্যবসায়ীদের উপর চাপ বাড়বে বলছেন তারা। সরকারের আরও প্রায় ১৫,০০০ কোটি টাকার মতো বেশি সরকারি কর্মকর্তাদের বেতন দিতে হবে, এবং এই টাকাটা কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে নেবে। এই টাকাটা ব্যবসায়ীর উপর যখন তুলে নেবেন তখন ব্যবসায়ীদের উপর আরেক ধরনের চাপ সৃষ্টি হবে। বিশ্লেষকরা বলছেন সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ার ঘোষণা ছিল আগে থেকেই, তাই নিত্যপণ্যের দাম বেড়েছে আগেই। তারপরও বাড়ি ভাড়া, যাতায়াত, ভ্রমণ সহ খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। যারা এই বেনিফিটটা পাচ্ছেন তারা খুব হতদরিদ্র থেকে আসেন না। তারা যখন তাদের আয় বাড়তে থাকে তখন প্রপোর্শনালি খাদ্যের উপর বৃদ্ধিটা কম হবে, যেটা আমরা এক্সপিরিয়েন্স থেকে যেটা জানি। সেই কারণে বলছি যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির উপর প্রভাব পড়ার সম্ভাবনা বেশি, যদি কোনো প্রভাব পড়ে। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে তাই সরকারের তদারকি বাড়ানোর পরামর্শ তাদের। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।